পশ্চিমবঙ্গ নির্বাচন 2026 কভারেজ দেখুন সবার আগে শুধুমাত্র 24/7 নিউজ বেঙ্গলে। আগামী 29শে এপ্রিল বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার নির্বাচনের দিন। এই নির্বাচনকে কেন্দ্র করেই চলছে বিরোধী থেকে শাসক দলের জোর কদমে নির্বাচনী প্রচার। আজ 16 এপ্রিল বৃহস্পতিবার মহেশতলা বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শুভাশিস দাসের সমর্থনে মহেশতলা নির্বাচনী ইস্তেহার প্রকাশ ও জনসভার আয়োজন হয় পুরাতন ডাকঘর সবুজ সংঘের মাঠে। এই জনসভায় উপস্থিত ছিলেন মহেশতলা বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শ্রী শুভাশিস দাস মহাশয়, উপস্থিত ছিলেন মহেশতলা বিধানসভার বিধায়ক শ্রী দুলাল দাস মহাশয়, মহেশতলার কোঅর্ডিনেটর শামীম আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর প্রধান পরিষদ জনাব আতিবর মোল্লা, 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহেশতলার 6টি ওয়ার্ডের অবজারভার গোপাল সাহা মহাশয়, 33 নম্বর ওয়ার্ডের পৌরমাতা অলোকা মাইতি, 20 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শুভ্রা চক্রবর্তী, 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পীযূষ দাস মহাশয়, 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রনাথ চৌধুরী, 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুণ কুমার মণ্ডল, 23 নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুমনা মুখার্জি, 18 নম্বর ওয়ার্ডের পৌরমাতা সোমা বেরা, 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক সাহা সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আজকের এই ইস্তেহারে বিশেষ করে জোর দেওয়া হয়েছে মহেশতলার জল নিকাশি ব্যবস্থার উপরে। মহেশতলার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে জল নিকাশের সমস্যায় ভুগছেন। এই সমস্যার পুরোপুরি সমাধান করাই হবে প্রথম উদ্যোগ। এছাড়াও আরও বিভিন্ন পরিষেবা যেমন মহেশতলায় একটি দমকল প্রতিস্থাপন করা, মহেশতলার ড্রেনেজ সিস্টেম ঠিক করা, মহেশতলার প্রশাসনিক সুবিধা বৃদ্ধির জন্য একটি BL&LR অফিস স্থাপন করা, এছাড়াও অনেক কাজের ইস্তেহার তুলে ধরেছেন এই জনসভার মাধ্যমে তৃণমূল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট 24/7 নিউজ বেঙ্গল। আপনার এটা আমাদের রেগুলার রুটিন ছিল। এর আগেও আমি যখন কোঅর্ডিনেটর হয়েছি তখনও মগরাহাট, মহেশতলা এবং ডায়মন্ড হারবার 3টা বিধানসভায় কন্টিনিউয়াস মিটিং করে গিয়েছি। বিভিন্ন সময়ে হয়তো সকালে যদি ডায়মন্ড হারবার করে থাকি, বিকালে মহেশতলায় করেছি, তারপরের দিন হয়তো মগরাহাট পশ্চিমে করেছি। তো নতুন করে কিছু আলাদা ব্যাপার নয়, এটা আমি যখন থেকে কোঅর্ডিনেটর হয়েছি তখন থেকে এটা চলছে। বিজেপি ইতিমধ্যে জানিয়েছে যে সমস্ত প্রকল্পগুলো দিয়েছে তার সব বাড়িয়ে দিয়েছে। বিজেপি তো বলেছিল 15 লাখ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে দেবে। আগে ওই অ্যাকাউন্টে টাকাগুলো তো দিক, তারপর অন্য কিছু কি বলছে আমরা পরে শুনবো। হ্যাঁ, সুপ্রিম কোর্ট আজকে একটা ঐতিহাসিক রায় দিয়েছেন। আপনারা জানেন আমাদের নেত্রী যেদিন নমিনেশন ফিল আপ করেছিলেন সেই দিনই বলেছিলেন যে আমরা মানুষের জন্য আবার বিচার চাইতে যাবো সুপ্রিম কোর্টে। তো আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে যেটা 23 তারিখে ভোট আছে, 21 তারিখ পর্যন্ত ট্রাইব্যুনালে যাদের নাম আর কি অ্যালাউ হবে তাদেরকে ভোট দেওয়ার অধিকার দেওয়া হবে। এবং আমাদের ক্ষেত্রে যেটা লাস্ট পেজের আছে আর কি 27 তারিখে লাস্ট প্রচারের টাইম আছে, সেই পর্যন্ত ট্রাইব্যুনাল যেটুকু অ্যাপ্লাই করবে, যাদের নাম আর কি অ্যালাউ করবে তাদেরকে আবার ভোট দেওয়ার সুযোগ দেবে। এটা পুরো তৃণমূল কংগ্রেসের জন্য আমার নেতৃত্ব হয়। আপনারা জানেন আমাদের শুভাশিস দা বা আমি যখন প্রচারে বেরোচ্ছি, সাধারণ মানুষ রাস্তায় নেমে আসছে আশীর্বাদ করার জন্য, দোয়া করার জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডেভেলপমেন্টের কাজ করেছে মহেশতলা জুড়ে বা ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে, তার জন্য মানুষ, সাধারণ মানুষ যখন তৃণমূল কংগ্রেসের কোনো প্রার্থী যখন রাস্তায় নামছে, যখন প্রচারে যাচ্ছে, তখন তারা আশীর্বাদ করার জন্য রাস্তায় নেমে আসছে, রাস্তায় দাঁড়িয়ে তারা সকলে আশীর্বাদ দোয়া করছে। আমরা 225-এর উপরে আসন পাবো, একদম 225-এর উপরে। ডায়মন্ড হারবার লোকসভায় 7-7 এবং প্রত্যেকটা 1 লাখের উপরে মার্জিনে জিতবো আমরা। দেখুন, আমরা তো আজকে একটা ইস্তেহার প্রকাশ করলাম, যে ইস্তেহারে 5টা পয়েন্ট আমাদের রয়েছে। ঠিক আছে, আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হয়েছে এবং উনিও ওনার নলেজে আছে যে মহেশতলা জুড়ে প্রত্যেকটা ওয়ার্ডে কম বেশি জল জমার একটা ভয়াবহ সমস্যা রয়েছে, উনি জানেন এটা। এবং যার ফলে উনি নিজস্ব পরিকল্পনা নিয়েছেন, নিয়ে উনি কিন্তু বিভিন্ন খাল কাটার কাজ অলরেডি শুরু হয়েছে। ওল্ড মণিখালের কাজ চলছে, নিউ মণিখালের অলরেডি কাটা হয়ে গেছে, আমাদের মহাদেবপুরের খাল কাটা চলছে, চিতির খালের খাল কাটা চলছে। পরবর্তীকালে যে খালগুলো রয়েছে আমাদের, সেগুলো অলরেডি আমার ডিপিআর রেডি হয়েছে। যেহেতু ইলেকশনটা ঘোষণা হয়ে গেছে, আমরা সেই পরিকল্পনাটা ডিপিআরটা অ্যালাউ হয়নি। পরবর্তীকালে ইলেকশনের পরে উনি কথা দিয়েছেন যে একটা সারা মহেশতলা জুড়ে একটা ড্রেনেজ সিস্টেম মাস্টার প্ল্যান উনি তৈরি করবেন, তৈরি করে সারা মহেশতলার যে জল জমার সমস্যা রয়েছে সেটা চিরতরে ওটা মুক্ত পাবে। দেখুন, মানুষের স্বতঃস্ফূর্ত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তৃণমূল কংগ্রেসের প্রতি। আমরা কিন্তু সবাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হয়ে বিধানসভায় দাঁড়িয়েছি। তো
আমরা ভোট চাইতে যাচ্ছি উন্নয়নের নিরিখে, আমরা ভোট চাইতে যাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে। তো আমরা কেউ না, আমরা সবাই প্রতিনিধি, আমরা প্রার্থী। আসল প্রার্থী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় নো ডাউট চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে, এর কোনো সন্দেহ নেই। আমরা ম্যাডামের কাছে আপিল করবো যে 40 বছরের পরে যুবকরা কোথায় যাবে, সে নিয়ে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় আলাপ আলোচনা করবেন, নিশ্চয় সিদ্ধান্ত হবে। কিন্তু বিজেপি শুধু প্রতিশ্রুতি দিচ্ছে, আর কিছুই করছে না। নির্বাচন কমিশন তো সব জায়গায় নির্বাচন নাকা চেকিং করেছে ইসিআই, মানে ইসিআই ইনস্ট্রাকশনে নাকা চেকিং হচ্ছে, আপনারা সবাই জানেন। ভারতবর্ষের নির্বাচন কমিশন ওনারা তো সব জায়গাতেই মানুষকে হ্যাকেল করছে। এসআইআর দিয়ে শুরু হয়েছে, এসআইআর কি কম বড় হ্যাকেল নয়? 7 কোটি 10 কোটি মানুষকে হ্যাকেল করেছে এসআইআর মাধ্যমে। মানুষ তার জবাব ব্যালট বক্সে দেবে। তো এখন নাকা চেকিং চলছে, 1 কিলোমিটার যেতে যেতেই পুলিশ গাড়ি দাঁড় করিয়ে মহিলাদের নামিয়ে গাড়ি চেক করছে, কিছু বাকি রাখছে না, ঠিক আছে? তো সুতরাং ইসিআই এই যে ইসিআই এর যে নাকা চেকিং বলুন, এসআইআর বলুন, যে হ্যাকেল করছে মানুষকে। 29 তারিখ এবং ফার্স্ট ফেজ 23 তারিখ, সেকেন্ড ফেজ 29 তারিখ ব্যালট বাক্সে বিজেপি বুঝতে পারবে এসআইআর এর ফল। দেখুন, আমরা দাবি করেছিলাম, কিন্তু আমাদের হাতে তো ক্ষমতা এই মুহূর্তে নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ক্ষমতা নেই। টোটাল ক্ষমতা নিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। যেদিনকে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে 15ই মার্চ বিকেল 4টের সময়, তারপর থেকে টোটাল রাজ্যের ক্ষমতা চলে গেছে হচ্ছে ইসিআই এর হাতে। দেখলেন না ওরা কিভাবে স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে, চিফ সেক্রেটারি থেকে শুরু করে আইসি, ওসি, বিডিওদের এখানে খুশি ট্রান্সফার করে দিচ্ছে। যে অবজারভারদের কথা শুনছে না তাদেরকেই ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। ইসিআই যা খুশি তাই করছে। কিন্তু এইভাবে বাংলার মানুষকে ভয় দেখে ভোটে যেতে যাবে না। তার একটাই কারণ, বাংলার মানুষের মনে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে। উন্নয়নের নিরিখে আমরা ভোট চাইছি, সিআই দায়ী টোটালি। এর জন্য নির্বাচন কমিশন দায়ী। এই যে বাংলার এই যে সিলেবাস গুলো কমপ্লিট হবে না, আজকে থেকে 10 দিন 15 দিন আগে থেকে স্কুলগুলোকে নিয়ে নিয়েছে, সিলেবাস কমপ্লিট হবে না, এর জন্য ইসিআই দায়ী, অবশ্যই ইসিআই দায়ী। এই যে আমাদের উন্নয়নের আমাদের ইস্তাহার, আমরা এই নিয়ে আমরা কাজ করবো ভবিষ্যতে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হয়েছে, তারা অবশ্যই এইদিকে নজর রাখবে, আমাদের ইস্তেহারের দিকে। একটাই ব্যাপার, যেটা আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে টোটাল বামফ্রন্ট আমলে 12খানা ইউনিভার্সিটি ছিল, এখন সেটা বেড়ে 42খানা হয়েছে। তো যারা ইউথ আছেন, যারা প্রজন্ম, নতুন প্রজন্মের যারা আছে, তাদের পড়াশোনার জন্য বাইরে যেতে হয় না, এখন পশ্চিমবঙ্গের মধ্যেই তারা পড়াশোনা করতে পারে। এবং তাদেরকে বলবো তৃণমূল কংগ্রেসের সাথে থাকতে, উন্নয়নের সাথে থাকতে। তাদের ফিউচার অবশ্যই তৃণমূল কংগ্রেস সরকার দেখবে।